ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। সেদিন ছিল রবিবার, লাঞ্চ সেরে তারপর বিকেল আমরা তিনজন একটু বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছিলাম সুভাষ মেলাতে। ফার্স্টে মেট্রো ধরে নিয়েছিলাম আর তারপর মেট্রো থেকে নেমে অটো করে সোজা সুভাষ মেলায়। আর সেদিন আমরা তিনজন মিলেই যাচ্ছিলাম। আর মেলাতে গিয়ে তো সবার আগে আমরা এখান থেকে অনেকগুলো কানের কিনে ফেলেছি। আর তারপর চোখে পড়লো এই সফট টয়েজের দোকানটা। এখানে কিন্তু প্রত্যেকটা সফট টয়েজই 100 টাকা করে এবং কালেকশন কিন্তু ভীষণ ভালো ছিল। আর সত্যি বলতে এখান থেকে আমি একটাও সফট টয়েজ কিনিনি, কারণ আমার বাড়িতে আর রাখার জায়গা নেই। কিন্তু সোহিনী আর অলি কিনেছে, আর এছাড়াও কিন্তু বাকিদের জন্য আমরা একটা করে সফট টয়েজ নিয়েছিলাম। তো যাই হোক, এরপর আমরা চলে গেলাম মেলার ভেতরে। আর এখানে তো আমরা প্রত্যেক বছরই আসি, মানে অন্তত একদিন তো আসতেই হবে। এই মেলাটা 1 মাস হয়, তো আমরা চেষ্টা করি অন্তত একদিন বা দুদিন আসার। তো এখানে তো প্রচুর কালেকশনস ছিল জুয়েলারির। সেগুলো কিছুক্ষণ দেখার পর আমরা চলে গেলাম একটু আইসক্রিম খেতে। আর আইসক্রিম খেয়ে তারপর আবার আমরা কেনাকাটা শুরু করলাম। সত্যি বলতে আমরা অনেক কিছুই কিনেছি। আর আমরা না মেলায় ঘুরতে আসতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন সচরাচর আসা হয় না সময়ের জন্য। আর এখন তো মেলা সেভাবে খুব একটা হয়ও না বাড়ির কাছাকাছি, তাই জন্য আসা হয় না। কিন্তু এই মেলাটাই কিন্তু আমরা প্রতি বছর আসি, মানে এই মেলাটা কোনোভাবে মিস করা যাবে না। আর তারপর মেলায় অনেকক্ষণ ঘুরে কেনাকাটা সেরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ফুলবাগানে মোমো খেতে। আর এখানের এই মোমোটা না আমাদের ভীষণ ফেভারিট, মানে আমাদের খুব ভালো লাগে, তো আমরা এখানেই এলাম। আর এটা হচ্ছে আমার সেদিনের আউটফিট, মানে এই ব্ল্যাক কালারের একটা সোয়েট শার্ট পরেছিলাম, এটা একদম নতুন ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে এটা। তো এরপর ওখান থেকে মেট্রো ধরে আমরা সোজা চলে এলাম বাড়ির পথে। আর ফিরতে তো আমরা প্রচুর গল্প করছিলাম, মানে আমাদের গল্প তো আর শেষই হয় না। তো যাই হোক, এভাবেই কাটলো আমাদের রবিবার। সো ইয়া, দ্যাটস ইট ফর দ্য ডে।